গত এক সপ্তাহে বাংলাদেশে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরের ৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। পরদিন ২৭ নভেম্বর ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প হলেও বড় কোনো সুনামি সৃষ্টি হয়নি। তবে ইন্দোনেশিয়া বা আন্দামান নিকোবর অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশও সুনামি ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শারমিন নিশুর প্রতিবেদনে। ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর যে সুনামি ২ লাখের বেশি মানুষের প্রাণ নিয়েছিল তার প্রভাব আফ্রিকা পর্যন্ত পৌঁছেছিল। সেই ধাক্কা লেগেছিল বাংলাদেশেও। সে সময় ২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, সাগরে ৬.৫ মাত্রার উপরে কম্পন হলে সুনামির সম্ভাবনা থাকে। এমন ঘটনাগুলো সুনামি সার্ভিস প্রোভাইডাররা পর্যবেক্ষণ করে এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দেয়। তার মতে, বঙ্গোপসাগরে ছোটখাটো ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু ৪ মাত্রার এসব কম্পন থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে না। কিছু বিশেষজ্ঞের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকায় বড় ভূমিকম্প হলেও উপকূলে সুনামির ঝুঁকি দেখা দিতে পারে। সুনামি মূলত বিশাল আকারের জলোচ্ছ্বাস। সব ভূমিকম্প সুনামি সৃষ্টি করে না। সাধারণত শক্তিশালী ভূমিকম্প যদি অগভীর সমুদ্রতলে ঘটে এবং তলদেশকে ওপরে বা নিচে ঠেলে দেয়, তখন বিশাল পানির স্তর সরে গিয়ে সুনামি তৈরি হয়। বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূতাত্ত্বিক অঞ্চল প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার। বড় সুনামি সৃষ্টিকারী সাবডাকশন জোনগুলো বাংলাদেশ থেকে তুলনামূলক দূরে। তবে বাংলাদেশ চট্টগ্রাম আরাকান থেকে আন্দামান পর্যন্ত বিস্তৃত ২টি বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। বিশেষজ্ঞরা মনে করেন, বঙ্গোপসাগরের কাছাকাছি বড় সুনামির ঝুঁকি আপাতত কম। তবে আন্দামান নিকোবর অঞ্চল বাংলাদেশের জন্য সম্ভাব্য উচ্চ এলাকা। বিশেষজ্ঞরা আরও বলছেন, ভূমিকম্প আগে থেকে বলা সম্ভব না হলেও ভূমিকম্পের পর সাগরে সুনামির সম্ভাবনা শনাক্ত করা যায়। বাংলাদেশে সমুদ্রে ভূমিকম্পজনিত সুনামির ঝুঁকি বর্তমানে কম হলেও অভ্যন্তরীণ ভূমিকম্পের ঝুঁকি বেশি উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।